আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 208 নং আয়াত তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য যে বিশেষ গুণগুলো আমাদের দরকার, সেই বিষয়ের উপর কিছু কথা বলবো। সাথে এতিম, অসহায়, স্বামীহারা, মিসকিনের দায়িত্ব যারা গ্রহণ করে, অভিভাবকত্ব দায়িত্ব যারা গ্রহণ করে, তাদের কিছু শ্রেষ্ঠত্ব, মর্যাদা, তাদের ফজিলত নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ পাক করণীয় বিষয়গুলা আমল করার, বর্জনীয় বিষয়গুলা বর্জন করার তৌফিক দান করুন। সূরাতুল বাকারার 208 নং আয়াত আল্লাহ পাক আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে বিশ্বাসীরা, হে ইমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পথ অনুসারে চলো না, তাদের কথা মতো চলো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান প্রকাশ্য শত্রু। শয়তান মানুষকে সরাসরি তার টার্গেট, তার মিশন হলো মানুষকে জাহান্নামে নেওয়া। আল্লাহ পাক এই জন্য বলছেন, বান্দারে, ও আমার বান্দারা, মুমিন বান্দারা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, আংশিক ইসলামে প্রবেশ করো না। পূর্ণাঙ্গভাবে ইসলামে আত্মসমর্পণ হও, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, পরিপূর্ণভাবে জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত জীবনের প্রতি সেক্টরে পরিপূর্ণভাবে তুমি আত্মসমর্পণ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কারণ শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। তার মিশন হলো তোমাদেরকে কিভাবে সে জাহান্নামে নেবে। তাই জন্য আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন, শয়তানকে এই পাওয়ার, এই শক্তি আল্লাহ দিয়েছেন, সে আল্লাহর কাছে খুঁজে নিয়েছেন। তবে আল্লাহ বলে দিয়েছেন, আমার মুমিন বান্দাদেরকে কোনো সময় তুমি জাহান্নামে নিতে পারবে না। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলে দিয়েছেন, মুমিনদেরকে সচেতন করে দিয়েছেন, হে মুমিনরা, তোমরা শুনে রাখো, মুমিন তোমাদের প্রকাশ্য শত্রু, তোমাদের খোলামেলা শত্রু, তোমাদেরকে সে জাহান্নামে নেওয়ার জন্য বসে আছে। তোমরা তার পদঙ্ক অনুসরণ করো না। তো পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য আল্লাহ বলেছেন। একটা বিষয় খেয়াল করেন, আল্লাহর যত সৃষ্টি আছে, সব সৃষ্টি আল্লাহর পরিপূর্ণ আনুগত্য করতেছে, শুধু মানুষ ছাড়া। যেমন আল্লাহ পাক রাতের চাঁদকে বলেছে, চাঁদ মাগরিবের পর থেকে তুমি ফজর আগ পর্যন্ত তুমি উদিত হবে। সে পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম অনুসারে আল্লাহর আনুগত্য করতেই আছে। আর সূর্যকে বলে দিয়েছে, সূর্য তুমি সকালবেলা তুমি আলো দিতে থাকবে, বিকালবেলা তুমি ডুবে যাবে। সে আল্লাহর হুকুম মতে তার পরিপূর্ণ আত্মসমর্পণ করাই আছে, কিয়ামত পর্যন্ত সে থাকবে। এবং শুধু এতটুকু নয়, আল্লাহর যত সৃষ্টি আছে, প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর ইবাদতরত রয়েছেন। যাকে যে হুকুম দেওয়া হয়েছে, সেই পূর্ণাঙ্গ রবকে আনুগত্য করা দিয়ে, রবের হুকুম মানা নিয়ে সে এখনও আছে। শুধু ব্যতিক্রম মানুষ। এজন্য আল্লাহ পাক বলছেন, কেন মানুষ ব্যতিক্রম? তাকে দুইটা ইচ্ছা শক্তি আল্লাহ দান করেছেন, খারাপ করার শক্তি, ভালো করার শক্তি। আল্লাহ বলেছেন, বান্দা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তোমাকে আমি ইচ্ছা শক্তি দিয়ে দিলাম, চাইলে তুমি গুনাহ করতে পারবে, চাইলে তুমি ভালো করতে পারবে। বান্দা, আমি তোমাকে ইচ্ছা শক্তি দিয়ে দিলাম, চাইলে তুমি মসজিদে না আসে গানের আসরে চলে যেতে পারবে, আমি বাধা দেব না। তুমি মসজিদে আসলেও আমি বাধা দেব না, গানের আড্ডাতে গেলেও আমি তোমাকে বাধা দেব না। এই স্বাধীন এখতিয়ার আমি রব তোমাকে দিয়ে দিয়েছি। তবে আমার পক্ষ থেকে আদেশ হলো, তুমি অন্যায় পথে যাবে না, তুমি সঠিক পথে আসবে। সুবহানাল্লাহ। রব বলছেন, তুমি আমার কথা না মেনে যদি গানের আসরে যাও, মন্দিরে যাও,
গুনাহের কাজেও যদি লিপ্ত হও, এরপরও আমি রব তোমার জন্য আমার রহমত বন্ধ করব না। যেই পুকুর থেকে ইমানদাররা মাছ খাবে, সেই পুকুর থেকে বেঈমানরাও খাইতে পারবে। যে গাছ থেকে ইমানদাররা ফল ভক্ষণ করবে, সেই গাছ থেকে বেঈমানরাও ফল ভক্ষণ করতে পারবে। সেই সুযোগ আকাশের মালিক সমস্ত সৃষ্টির জন্য দিয়ে দিয়েছেন। এই জন্য কথা মনে করা যাবে না বেঈমানরা সুন্দর করে চলতেছে, গাড়ি বাড়ি নিয়ে, ধন সম্পদ অট্টালিকা তাদের আছে, এই জন্য মনে হয় রব তাদের প্রতি খুশি না। এই বিশ্বাস এই অন্তরে এই চিন্তা আনা যাবে না। কেন আল্লাহ বলে দিয়েছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, বান্দারে আমি শক্তি দিয়েছি, চাইলে তুমি গুনার আসরে যেতে পারবে, চাইলে তুমি নেকের মঞ্চে আসতে পারবে, নেকের মজলিসে আসতে পারবে। এই কুওয়াত, এই শক্তি আমি মানুষকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য রব আমাদেরকে, এখন আমরা আছি একটা পরীক্ষার হলে, সমস্ত মানুষ এখন একটা পরীক্ষার হলে রয়েছে। এখানে কোনো বাধা নেই, আপনি যা করতে চাইবেন তা করতে পারবেন। পরীক্ষার হলে যেমন শিক্ষক কোনো ছাত্রকে ধমক দিয়ে বলে না যে তুমি এইভাবে লিখছো কেন, আর যে ভালো লেখে তাকেও কিছু বলে না, যে খারাপ লেখে তাকেও কিছু বলে না। স্বাধীন এখতিয়ার তাকে দেওয়া হয়েছে, মন মতো লেখো, মন মতো ভালো লেখো, চাইলে খারাপ লেখো, রেজাল্ট এক সময় হবে, তখন তোমার চেহারা হয়তো কালো হবে, না হয় তোমার চেহারা উজ্জ্বল হবে। রব আমাদেরকে বলে দিয়েছেন, হে গোলাম, হে আমার বান্দারা, দুনিয়াটা পরীক্ষার হল, তোমাকে এখানে আমি বাধা দেব না। তুমি নাফরমানি করলে তোমার জিহ্বা আমি চিবে ধরবা না, তোমার হাত চিবে ধরবা না, আমি তোমাকে এখতিয়ার দিয়ে দিয়েছি, কিন্তু এর বিচার একদিন তোমার দেওয়া লাগবে, প্রতিটা মিনিটের হিসাব তোমাকে দেওয়া লাগবে। এই জন্য আমাদের মন ছোট করার কোনো প্রয়োজন নেই। বেঈমানদের যদি সম্পদ বেশি হয়, অট্টালিকা বেশি হয়, দুনিয়ার চোখে যদি আমরা তাদেরকে দেখি সুখ স্বাচ্ছন্দ্য আছে, না, তাদের দিকে থাকি, আমরা মুমিন মুসলমান যারা আছি, আমাদেরকে আমরা ছোট করবো না, কারণ রব সেই সুযোগ তাদেরকে দুনিয়াতে দিয়েছেন। এটা একটা পরীক্ষার হল মনে করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, হে মুমিন, ইসলাম মেনে যখন নিয়েছো, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, আংশিক না। শুধু নামাজ পড়ে বাকিগুলা বাদ দিয়ে মুসলমান হবে না। মুসলমান ইমানের নামাজের পাশাপাশি আরও যত বিধান আছে এগুলা মানো, হুকুম আহকাম যত আছে এগুলা মানো। এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন যে পরিপূর্ণভাবে ইসলামে আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ করার জন্যে শুধু আমাদেরকে বলছে না, আল্লাহ পাক যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলরা পরিপূর্ণ আত্মসমর্পণ আল্লাহর কাছে করেছে। তারা এক একজন এক এক পদের মর্যাদার অধীনে আসীন তারা হয়েছেন। যেমন সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের কথা কে না জানে, আল্লাহ তাকে পুরা মুসলিম জাতির পিতা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিমকে বলেছে, ইব্রাহিম আসলিম, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম যেই মুহূর্তে যেই হুকুম আহকাম আল্লাহ ইব্রাহিম নবীকে করেছে, সাথে সাথে ইব্রাহিম আত্মসমর্পণ করেছে। ইব্রাহিমকে বলেছে, ইব্রাহিম তোমার দুধের মাসুম বাচ্চা এবং তোমার অসহায় স্ত্রীকে ওই মক্কার নগরীতে রেখে আসো, যেখানে কোনো মানুষ নাই, কোনো পানি নাই, কোনো খাবার নাই, কোনো পশু পাখি নাই, ওই জায়গাতে রেখে আসো। আল্লাহ বলেছেন ছোট বাচ্চা এবং অসহায় মহিলাকে সেখানে রেখে আসতেছেন। আসার সময় কিছু খাবার তাদেরকে দিয়ে আসতেছিলেন। সৈয়দনা হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের স্ত্রী সেই দিন ইব্রাহিমের পিছে পিছে ছুটছিলেন, বলছেন যে আমাদেরকে এখানে অসহায় অবস্থায় রেখে আপনি কোথায় যাবেন? নাই পানি, নাই খাবার, যে খাবারগুলো দিয়েছেন এগুলো হয়তো কয়েকদিন পরে শেষ হয়ে যাবে, তখন আমি আমার দুধের বাচ্চা এবং আমি কি করব? ইব্রাহিম নবী কিছু বলছেন না, পিছে পিছে সামনে হাঁটতেছেন, তিনি পিছে পিছে হাঁটতেছেন। হঠাৎ করে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস ইসলামের স্ত্রীর মাথায় এই কথা ঢুকে গেল, উনি তো আল্লাহর নবী, যা করে আল্লাহর তরফ থেকেই করে। তখন সাথে সাথে তিনি বললেন, হে আমার স্বামী ইব্রাহিম, এইভাবে রেখে যাওয়ার জন্য কি আল্লাহ আপনাকে বলেছে? তখন সৈয়দনা ইব্রাহিম বলছেন, নাম, রব বলেছেন, এই জন্য রেখে যাচ্ছি। তখন সৈয়দনা ইব্রাহিম আলাইহিস ইসলামের স্ত্রী বললেন, যেই রব এভাবে আমাদেরকে রেখে যাওয়ার জন্য বলেছেন, সেই রব আমাদেরকে এখানে কষ্ট দিবে না, সেই রবের পক্ষ থেকে সব কিছুর ব্যবস্থা হবে। তাহলে আমি আর কোনো আমার পেরেশান করার দরকার নাই, আপনি চলে যান। ওইদিকে ইব্রাহিম নবীর দিল ফেটে সুরমার হয়ে যাচ্ছে।
একজন অসহায় মহিলা ছোট মাসুম বাচ্চাকে রেখে যাচ্ছে। পর্দার আড়াল হয়ে, গাছের আড়াল হয়ে তিনি কান্না করে আল্লাহকে বললেন, আল্লাহ, আপনার নির্দেশে আমার একজন অসহায় মহিলা এবং একজন দুধের বাচ্চাকে আমি রেখে যাচ্ছি। এদের যখন খাবার শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে, তখন আপনি সব কিছু তাদের ব্যবস্থা করে দিয়েন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। পানি শেষ, দুধের মাসুম বাচ্চাকে বচ্চু খাওয়াতে যাবে, মায়ের বুকে বচ্চু নাই, যেহেতু মায়ের শরীরে পানি নাই, এই জন্য মা সন্তানকে বচ্চু দেওয়ার জন্যে চিন্তা করতেছে। একবার সাফাতে উঠে দৌড় দিয়ে, আরেকবার ওখান থেকে মারওয়া পাহাড়ে আসে, এইভাবে দৌড়তে দৌড়তে 7 বার দৌড়াদৌড়ি করলেন। আল্লাহর কাছে এই দৌড়াদৌড়ি এত পছন্দ হয়েছে, আল্লাহ বলেন যে আমার একজন অসহায় বান্দি মহিলা আমার উপর বিশ্বাস রেখে ছোট মাসুম বাচ্চাকে মুখে খাবার দেওয়ার জন্য, পানি দেওয়ার জন্য যে কষ্ট করেছে, ইমানের উপর যে অটল থেকেছে, এই কর্মকাণ্ডটা আমার কাছে বেশি পছন্দ হয়েছে। কিয়ামত পর্যন্ত আমি সমস্ত মানুষের জন্য, হাজিদের জন্য এটা বাধ্যতামূলক করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো হাজি তাদেরকে সাফা মারওয়া করতে হয়, 7 বার দৌড়াদৌড়ি করতে হয়, না করলে ওর কষ্ট হয় না। আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। এই জন্য আত্মসমর্পণ, যেই মুহূর্তে যেই অবস্থায় আত্মসমর্পণ করার জন্য নবী ইব্রাহিমকে বলেছেন, সাথে সাথে আত্মসমর্পণ করেছেন। এটা বলতে সহজ, বাস্তবে কঠিন। বাচ্চা হচ্ছে না, অনেক বছর পরে 80-90 বছর বয়সে একটা বাচ্চা হয়েছে, শিশু ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ বলেছেন এর বয়স যখন 7-8 বছর হয়েছে, বাবাকে যে কোনো কাজে যখন সহযোগিতা দেওয়ার মতো তার ধারণ ক্ষমতা হয়েছে, আল্লাহ বলেছেন, ইব্রাহিম, এখন আমি দেখতেছি আপনার কলিজার ভিতর সন্তানের মায়া মহাব্বত বেশি হয়ে গেছে আমার তুলনায়। এবার আমি আপনাকে আবার পরীক্ষায় ফেলাবো, ইব্রাহিম, আমার জন্য তোমার ওই বাচ্চাকে তুমি জবেহ করে দাও, কোরবানি করে দাও। ইব্রাহিম নবী আল্লাহর জন্যে শিশু ইসমাইলকে আল্লাহর নামে জবে করা শুরু করলেন। হাতে ছুরি নিয়ে এসে সন্তানকে নিচে ফেলে দিয়েছে, জবে করবে, বাস্তব করে ফেলবে। এই দৃশ্য দেখে আল্লাহ বলছেন, ওয়াফাদাইনাহু বিযবহিন আযীম, ও ইব্রাহিম, তুমি আমার পরীক্ষায় কামিয়াবি হয়ে গেছো। ইসমাইলের পরিবর্তে আকাশ থেকে একটা বড় পশুর ব্যবস্থা আমি করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো আত্মসমর্পণ করেছে বলে সেই সৈয়দনা ইব্রাহিমের নাম কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে। কখনকার ইব্রাহিম নবী, আমাদের যুগের নয়, আমার নবীর যুগে না, কিন্তু আমার নবীর উম্মতকে তাকে স্মরণ করতে হচ্ছে, কারণ সে ইসলামের জন্য আত্মসমর্পণ করেছে। এই জন্য আপনি আত্মসমর্পণ করুন। শুধু মসজিদে ইসলাম মানবে এতটুকু নয়, মসজিদের বাহিরেও ইসলাম মানা লাগবে। ছেলে মেয়ে বিবাহ দিবেন, সেখানেও আপনাকে ইসলাম মানা লাগবে। ব্যবসা বাণিজ্য করবেন, সেখানেও ইসলাম মানা লাগবে। অর্থাৎ আপনার পুরা জিন্দেগিতে ইসলামকে সামনে রেখে আত্মসমর্পণ করা লাগবে। আল্লাহ সে কথাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে আত্মসমর্পণ হয়ে যাও। সাময়িক কিছু ইসলাম মানবা আর কিছু মানবা না, এরকম যেন না হয়। এই জন্য পরিপূর্ণ আপনি ইসলামে প্রবেশ করেছেন এ কথা কখন ধরা যাবে? মুহাদ্দিস ইকরাম 5টা বিষয় বলেছেন। এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, আপনি যে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছেন এ কথা আমরা বুঝে নিতে পারবো, আপনি বুঝে নিতে পারবেন কমপক্ষে 5টা স্থানে আপনাকে ইসলাম অনুসরণ করতে হবে। এক নাম্বার হলো ঈমান আকীদা আপনার সহি শুদ্ধ হওয়া লাগবে। ঈমান আনছেন, ঈমান আকীদা সহি শুদ্ধ হওয়া লাগবে। ঈমান আকীদা মানে আপনার যে আল্লাহর প্রতি অটল বিশ্বাস, এটা পিওর থাকতে হবে। এখানে কারো অংশীদার হতে পারবে না। সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, সব কিছু আল্লাহ করেন, আল্লাহ দেন, এই আকীদা, এই বিশ্বাস আপনার অন্তরে থাকতে হবে। অর্থাৎ ঈমান সহি হওয়া লাগবে। অর্থাৎ এই বিশ্বাস আপনাকে করা লাগবে, আমার 2 চোখে যা দেখি আর যা দেখি না সব আল্লাহর সৃষ্টি কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আর আল্লাহ সব কিছু করতে পারেন সৃষ্টির হুকুম ছাড়া। সুবহানাল্লাহ বলে। স্রষ্টা সব কিছু করতে পারেন সৃষ্টির অনুমতি ছাড়া, আর সৃষ্টি কিছুই করতে পারে না স্রষ্টার হুকুম ছাড়া। তার পক্ষ থেকে সব কিছু হয়।
আমার দুই চোখে যা দেখি আর না দেখি সব আল্লাহর সৃষ্টি, এই সৃষ্টি আমার কোনো ক্ষতি করতে পারবে না, তার কোনো ক্ষমতা নাই যতক্ষণ না রব তাকে হুকুম না করছে। এই বিশ্বাস আপনাকে করা লাগবে। এটা হলো ঈমান, সহি শুদ্ধ হওয়া। দুই নাম্বার এবাদত সহি শুদ্ধ হওয়া লাগবে। অর্থাৎ নামাজ, রোজা, হজ, এবাদত, যা বাধ্যতামূলক ফরজ এবাদতের পাশাপাশি যত এবাদত আছে, এই সব এবাদত সহি হওয়া লাগবে। অর্থাৎ এই সব এবাদত আপনাকে আমার নবীর তরিকা মতো করা লাগবে। নবীর তরিকার বাদ দিয়ে যদি করেন, একটা এবাদত আপনি কবুল হবে না। যেমন নামাজ পড়া ভালো কাজ, এই জন্য আপনি মাগরিবের নামাজ কি 4 রাকাত পড়তে পারবেন না। জুমার নামাজ পড়া ভালো কাজ, জুমার নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন 2 রাকাত। আপনি যদি বলেন ভালো কাজ, আমি 4 রাকাত পড়ি, সমস্যা কোথায়? না। যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলাম শিখিয়েছেন, যে পদ্ধতিতে বলেছেন, ওই তরিকায় হওয়া লাগবে, সেটাই হবে পরিপূর্ণ ইসলাম। তাহলে ইবাদত পরিপূর্ণ হওয়া। 2 নাম্বার, মুআমালাতে আপনাকে ইসলাম আনা লাগবে, মুআমালাত সহি হওয়া লাগবে। মুআমালাত মানে অর্থনৈতিক লেনদেন, আর্থিক লেনদেন, খাস কারবার। যেমন আপনি ইনকাম করবেন, ব্যয় করবেন, খাস কর্ম করবেন, কোথায় থেকে আয় করছেন, কোথায় ব্যয় করছেন, এখানেও ইসলাম আছে। শুধু মসজিদে ইসলাম না, শুধু মসজিদে ইসলাম না, নামাজ, রোজা, টুপি এগুলাতে ইসলাম সীমাবদ্ধ না। আপনি কোন পথ থেকে আয় করবেন সেটাও, সেখানে ইসলাম আছে। আপনি কোন পথে ব্যয় করবেন সেখানেও ইসলাম আছে। এই জন্য হাসরের মাঠে রবের কাছে 5টা প্রশ্ন সমস্ত মানুষের থাকবে। তার ভিতরে কয়েকটা প্রশ্ন এমন থাকবে যে বান্দা কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো। যতক্ষণ না তুমি এর হিসাব দিবেন, একটা কদম সামনেও বাড়াতে পারবে না, পিছনেও আপনি যাইতে পারবেন না। এই জন্য নামাজের যেমন গুরুত্ব দিয়ে থাকি আমরা, আপনি হালাল পথ থেকে রিজিক আসতেছে, এটাও আপনাকে গুরুত্ব দেওয়া লাগবে। আল্লাহ আপনাকে অট্টালিকা সম্পদ দিয়েছে, তাই আপনি বলি খেলায় দান করতেছেন, তাই নাচ গানে দিবেন, এমন হতে পারে না। এর হিসাব আপনাকে দেওয়া লাগবে। কোথায় দিবেন, কোথায় থেকে আনবেন, এখানেও ইসলাম আপনাকে দিক নির্দেশনা দিয়েছে। নামাজে যেমন আমরা ইসলাম তালাশ করি, আয় ব্যয়ের ক্ষেত্রে আপনাকে ইসলাম তালাশ করা লাগবে। এরপরে কারো সাথে আপনি ওয়াদা দিয়েছেন, সেই ওয়াদা ঠিক মতো করা লাগবে। আল্লাহু আকবার। নবীজির জীবন দেখেন, নবীজি এক মানুষকে একবার কথা দিয়েছেন যে আপনি যতক্ষণ না আসবেন আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকবে। যতক্ষণ না আপনি আসবেন, কোনো একটা জিনিসের চুক্তিতে নবীজি বলেছেন, কোনো এক মানুষের জিম্মাদারি নবীজি নিয়েছেন, যে তাকে অপমান করতেছিলেন। আল্লাহ নবীজি বলছেন তার পক্ষ থেকে আমি জিম্মাদার হলাম, যতক্ষণ না সে আপনাকে জিনিসগুলা দিবে ততক্ষণ আমি এই জায়গায় উপস্থিত থাকবো। রসুল তাকে পাঠালেন, সে 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, সে আসতেছে না। কিন্তু আল্লাহর নবী তাকে ওয়াদা দিয়েছেন, ঠিক 1 দিন 2 দিন পর্যন্ত নবীজি অন্য একজন মানুষের জন্য ওই জায়গাতে নবীজি দাঁড়িয়ে থাকলেন। সুবহানাল্লাহ। এই হলো ওয়াদা। এই জন্য আপনি কাকে কথা দিয়েছেন, অথবা আপনি কাউকে দিয়েছেন, কেউ আপনাকে দিয়েছে, এখানেও ইসলাম আছে। ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করা এটা মুনাফিকে আলামত। তো এখানেও ইসলাম রয়েছে। তো এই জন্য জীবনের সব দিকে আপনাকে ইসলাম আনা লাগবে। 2, 3, 4 নাম্বার হলো মুআশারাত। মুআশারাত মানে মানুষের সাথে সম্পর্ক কিভাবে করছেন, সেখানেও ইসলাম আছে। আপনার পারিবারিক জীবনে ইসলাম, সামাজিক জীবনে ইসলাম, চাকরি জীবনে ইসলাম, সব জায়গায় আপনাকে ইসলামের বিধানগুলো আপনাকে দেখাতে হবে। আজ মানুষ তো এমন যে নিজের ভিতরে ইসলাম আনে, কিন্তু সামাজিক জীবনে ইসলাম আনার জন্য চেষ্টা করে না, পারিবারিক জীবনে ইসলাম আনার জন্য চেষ্টা করে। যেমন দেখেন যে আমি নিজে ইসলাম মানি, কিন্তু আমার সন্তান ইসলাম মানছে না, দিনকে বেপরোয়া করে সে জীবন যাপন করছে। আমি পাক্কা মুসলিম, নামাজি, কিন্তু আমার সন্তানের দিকে আমার কোনো খেয়াল নাই। তাকে সে আমার হাত থেকে জাহান্নামের পথে চলে যাচ্ছে, তার পিছনে আমার কোনো মাথা ব্যথা নাই, তার পিছনে আমার কোনো চিন্তা নাই। ইসলাম এ কথা আপনাকে বলে নাই। ইসলাম বলেছেন আপনিও বাঁচেন, পরিবারের সদস্যদেরকেও আপনি বাঁচান। এর জন্য পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে
যত সেক্টর রয়েছে সব জায়গাতে আপনাকে ইসলামের ব্যবহার এটা দেখাতে হবে। এরপর আরেকটা হলো, আরেক জায়গায় আপনাকে ইসলাম দেখাতে হবে, সেটা হলো আখলাক। আখলাক, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সকল সৃষ্টির সাথে মানুষরা উত্তম আচরণ করুক, এটা আল্লাহ চায়। সুবহানাল্লাহ। সেটা বেদিন হোক, শুধু মানুষ নয়, যে এটা জীবজন্তু হোক। জীবজন্তু হলো আপনাকে তার সাথে ভালো আচরণ দেখাতে হবে। এক মহিলা, হাদিস শরীফে আছে, হাদিস বলতে গেলে সময় চলে যাবে, নামাজি পাক্কা, এবাদত বন্দেগী নফল অনেক কিছু করে, সে একদিন তার একটা বিড়ালের বাচ্চা খাবার না দিয়ে 2-3 দিন বেঁধে রেখেছে, সে মারা গিয়েছে বিড়ালটা। আল্লাহর হাবিবের কাছে সংবাদ দিয়েছেন নবীজি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল এসেছেন এই কথা নিয়ে যে ইয়া রাসূলুল্লাহ, উনি যতই নামাজ পড়ুক, যতই ইবাদত বন্দেগী করুক, আল্লাহ তাআলা বলেছেন সে জাহান্নামী। সে আল্লাহর একটা সৃষ্টিকে খাবার না দিয়ে তিলে তিলে কষ্ট দিয়ে সে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু কাজে আসবে না। এই জন্য শুধু মানুষ নয়, মানুষ তো আল্লাহর সৃষ্টির ভিতর প্রধান আকর্ষণ। মানুষ ছাড়া কোনো পশু পাখিকে বেআইনি আপনি আঘাত করতে পারবেন না। এই জন্য যে যাদের ঘরে গরু, ছাগল, গৃহপালিত পশু আছে, এগুলোকে ঠিকমতো খাবার দেওয়া এটা আপনার দায়িত্ব। আপনি যদি তাদেরকে ঠিকমতো খাবার না দেন, এর অভিশাপ আপনার উপর পড়বে, এর জুলুমের গুনাহও আপনার উপর, মাথার উপর পড়বে। এরকম অহরহর ঘটনা রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার একটা উট এসে কথা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমাকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন যে আমাকে সে জবে করে ফেলবে। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উট বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন একটু থরু তাজা ছিলাম আমাকে ভালো খাবার দিত, আমার থেকে ভালো কাজ নিত। এখন যখন আমি শক্তি পারি না, আমাকে খাবার দেওয়াও বন্ধ করে দিছে এবং খাবারের মাত্রাও কমাই দিয়েছে, আমার উপর জুলুমও করতেছে। তারা সিদ্ধান্ত নিয়েছে আমাকে জবে করে দিবে। এখন কথা আসতে পারে, রসুলের সাথে কি পশু পাখি কথা বলতে পারে? পারে। আল্লাহ পাক সেই মুআজিজা আমার নবীকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেই উটের মালিককে সাহাবী দিয়ে ডাকালেন, বললেন যে তোমাকে নিয়ে তোমার উট অভিযোগ দিয়েছে। তখন ওই মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই অভিযোগ আপনাকে খেয়ে দিল? তো বলছে তোমার পশু উট আমাকে এই কথা বলেছে। আল্লাহ নবী যে বলছেন যে তোমার এই গৃহপালিত উটটা আমাকে বিক্রি করে ফেলে, এটা আমি আল্লাহর রাস্তায় স্বাধীন করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য গৃহপালিত পশু যা আছে, পশু বলে আপনি তার উপর জুলুম করতে পারবেন না। মানুষ তো বহু দূরের কথা। এই জন্য রাসূল পাক বলছেন যে অন্যায়ভাবে কোনো একটা মানুষকে হত্যা করলো, সে যেন পুরা মানুষকে হত্যা করলো, পুরা মানুষ, সমস্ত মানুষকে হত্যা করলো। অন্যায়ভাবে যারা মানুষকে হত্যা করে, আল্লাহ বলেছেন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, সে একটা মানুষকে হত্যা করে নাই, সমস্ত মানুষকে সে হত্যা করলো। সে মানুষ, সমস্ত মানুষকে হত্যা করলে যে গুনাহ, সেই গুনাহ তার উপর, তার মাথার উপর পড়বে। তো এই জন্য আপনাকে ইসলাম আখলাকে দেখাতে হবে, চরিত্রই দেখাতে হবে। ইসলাম এটা প্রকাশ করেছেন সাহাবায়ে কেরাম ব্যবহার দিয়ে ইসলাম প্রকাশ করেছেন। এই জন্য কথায় কাজে আপনাকে ইসলাম এটা দেখাতে হবে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিজানের পাল্লাকে সবচাইতে যে জিনিস ভারী করবে সেই রকম জিনিস হলো দুইটা। তার ভিতরে একটা হলো উত্তম আচরণ, ভালো ব্যবহার, সুন্দর আচরণ, ভালো ব্যবহার। আজ সুন্দর আচরণের অভাব আমাদের কাছে। এই জন্য আমাদেরকে সুন্দর আচরণ দিয়ে ইসলাম দেখাতে হবে, তখন না বুঝবে যে আপনার কাছে ইসলাম আছে। সাহাবায়ে কেরামের যুগ দেখেন আপনি, সামান্য সাহাবায়ে কেরাম এই পৃথিবীর আনাচে কানাচে কীভাবে ইসলাম প্রকাশ করলেন। তারা বলেছেন, ইতিহাসের কিতাবে রয়েছেন যে তলোয়ারের চাইতে আখলাক দিয়ে ইসলাম বেশি প্রকাশিত হয়েছে। সুবহানাল্লাহ। আদব আখলাক দিয়ে মানুষকে ইসলামের পথে তারা ফিরে এনেছে। এজন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে বিশ্বাসীরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামে আত্মসমর্পণ করো।
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ওই শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াতের আলোকে যে কথাগুলো বলেছি, আল্লাহ আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করো না। আমি আরেকটা বিষয়ে কয়েকটা মিনিট কথা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়াকাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা। নবীজি বলেছেন, আমি রাসূল এবং জান্নাতের ইয়েতিমের দায়িত্ব যারা গ্রহণ করে সে ব্যক্তি এবং আমি রাসূল জান্নাতে হাকাযা এভাবে থাকবো। ওয়াকালা বিইসবাইহি সাবাহাতিল ওয়াসতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তর্জনী এবং মধ্যমা আঙ্গুল মিলিয়ে এভাবে দেখালেন, যে ব্যক্তি ইয়েতিমের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে এবং সেই ব্যক্তি এবং আমি রাসূল জান্নাতে এভাবে থাকবো। একটা এই আঙ্গুল আর এই আঙ্গুল যেমন পাশাপাশি, আমি রাসূল এবং আমার সেই উম্মত জান্নাতে এভাবে থাকবো, আমি তাকে ছাড়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এই জন্য আপনার অট্টালিকা সম্পদ আছে, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা পড়ে আছে, আল্লাহ আপনাকে দিয়েছেন, হালাল পন্থায় আপনি ইনকাম করেছেন, ভালো, আপনি 2 জন 3 জন ইতিমের দায়িত্ব গ্রহণ করেন। এই দুনিয়ার টাকা একদিন আসে, একদিন চলে যাবে। যে একজন 2 জন ইতিমের দায়িত্ব যদি আপনি গ্রহণ করতে পারেন, রাসূল পাক বলছেন সেই ব্যক্তি আর আমি রাসূল জান্নাতে পাশাপাশি থাকবো। তো এর চাইতে আপনার আর কি লাগবে বলেন? এর চাইতে জীবনের আর তামান্না কি হতে পারে? এই জন্য সিদ্ধান্ত নেন, আমি প্রতি মাসে ইতিমের ঘরে একটা চাউলের বস্তা ফাটাইয়া দেব, 1 মাসের তেলের দায়িত্ব আমি নেব, চা এবং নাস্তার দায়িত্বটা আমি নেব। এইরকম করে আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন, আপনি মনে মনে নিয়ত করে ভিতরে ভিতরে 2-1 জন ইতিমের দায়িত্ব গ্রহণ করেন। আল্লাহ তৌফিক দান করুন। আমি এরপর আরেকটা হাদিস শোনেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামীহারা, বিধবা এবং মিসকিনের অভাব দূর করার জন্য যারা চেষ্টা করে, আল্লাহ নবী বলেছেন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সেই যেন আল্লাহর রাস্তায় জিহাদকারীর মতো। বলুন সুবহানাল্লাহ। ওয়াকাল কাইমি লা ইফতুর ওয়া কাসাইমি লা ইফতুর, নবীজি বলেছেন তার মর্যাদা এমন, রাতভর দাঁড়িয়ে ইবাদতকারীর ন্যায় যে ক্লান্ত হয় না, এবং এমন রোজাদার ব্যক্তির মতো যে রোজা ভঙ্গ করে না। সুবহানাল্লাহ। তার 3টা মর্যাদা নবীজি বলেছেন। যে বিধবা মহিলার দায়িত্ব গ্রহণ করে, যে মিসকিনের দায়িত্ব গ্রহণ করে, নবীজি তার 3টা মর্যাদা বলেছেন। নবীজি বলেন তার মর্যাদা হলো আল্লাহর রাস্তা জেহাদ করনেওয়ালা মুজাহিদের মতো তার মর্যাদা। সুবহানাল্লাহ। এটা সহজ কথা নয়। যে ব্যক্তি জীবনের ঝুঁকি নিয়ে ইসলামের জন্য জেহাদের মাঠে যুদ্ধ করতেছে, তার মর্যাদা কতটুকু জানেন? নবীজি বলেছেন সে মারা যাওয়ার সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন যারা ইতিমের, বিধবা, অসহায়, মিসকিনের দায়িত্ব গ্রহণ করবে, তার মর্যাদা মুজাহিদের মতো। শুধু এতটুকু নয়, এরপরে নবীজি বলছেন ওয়াকাল কাইম লা ইফতুর, ওয়াকাল কাইম লা ইফতুর, রাতভর দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে, যার কোনো একটা রাতও গ্যাপ যায় না, ওই রকম তাহাজ্জুদ গুজার ব্যক্তির মর্যাদা আল্লাহ তাকে দান করবে। এরপরে নবীজি বলেছেন ওয়াকাস সাইম লা ইফতির, এবং ওই মানুষের মতো তাকে মর্যাদা আল্লাহ হাশরের মাটি দিবে যে মাসকে মাস রোজা রাখতেই থাকে, যে মাসের 5 দিন সময় ছাড়া, দিন ছাড়া যে লাগাতার মাসকে মাস রোজা রাখে, রোজা ভঙ্গ করে না, তার মর্যাদা যেমন আল্লাহর কাছে যে ইতিম, বিধবা, মিসকিনের দায়িত্ব গ্রহণ করে, তার মর্যাদা তেমন আল্লাহ তাআলার দরবারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আপনি ইতিম, অসহায়, মিসকিন দায়িত্ব গ্রহণ করেন। আল্লাহ আপনাকে
এই দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে আল্লাহ আপনার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। আরেকটা হাদিস বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীম। আমার নবীজি বলছেন, মুসলমানদের ঘরের ভিতর ওই ঘরটা হলো উৎকৃষ্ট ঘর, সর্বোত্তম ঘর, যেই ঘরে এতিম রয়েছে। এবং শুধু এতিম থাকলে হবে না, ইহসানু ইলাইহি, এবং এতিম থাকার পরে এতিমকে কষ্ট না দেয়, এতিমের সাথে ভালো আচরণ করে, এতিমের সাথে ভালো ব্যবহার করে, তার সন্তানের জন্য যে ব্যবস্থা করে এতিমের জন্য তেমন সে ব্যবস্থা করে, এতিমকে সুখে দুঃখে সে রাখছে সন্তানের মতো। আল্লাহর নবীজি বলছেন, আমার উম্মতের ভিতর ওই ঘরটা হলো সর্বোত্তম ঘর। এরপরে ওয়াশাররুন বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি, আমার উম্মতের ভিতর ওই ঘরটা হলো সবচাইতে নিকৃষ্ট ঘর, যে ঘরের ভিতর ইতিম থাকার পরে ইউসাউ ইলাইহি, তাকে মানসিকভাবে কষ্ট দেওয়া হয়, শারীরিকভাবে কষ্ট দেওয়া হয়। যেই ঘরে ইতিম আছে কিন্তু চোখের পানি পড়ে কষ্ট হয়, আল্লাহ নবীজি বলেছেন ওই ঘরটা হলো আমার উম্মতের ভিতর সবচাইতে নিকৃষ্ট ঘর। এই জন্য ইতিম থাকা ভাগ্যর লক্ষণ। এই জন্য আর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নবীজি বলেছেন, ইবগু লিয়াদ-দুআফা, তোমরা আমার জন্য দুর্বল মানুষগুলোকে খুঁজে খুঁজে আমার কাছে নিয়ে আসো। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন, ইবগু লিয়াদ-দুআফা, তোমরা তালাশ করো আমার জন্য দুর্বল মানুষগুলোকে তালাশ করো, যারা সমাজে দুর্বল, অসহায়, মিসকিন, বিধবা, তাদেরকে আমার দরবারে নিয়ে আসো। কারণ ফাইন্নামা তুরযাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, নবীজি বলেছেন এদের কারণে তোমাদেরকে রিজিক দেওয়া হয়, এদের কারণে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সাহায্য করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য এতিম থাকলে, দুর্বল ঘরে মানুষ থাকলে আপনি মন ছোট করবেন না, এর কারণে আল্লাহ আপনাকে রিজিক দিবে। এই জন্য মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, ফুফু খালা বৃদ্ধ হয়ে গেছে, খাবার দেওয়ার মতো কেউ নয়, আপনি আপনার ঘরে নিয়ে আসেন। বরকত যদি চান, আল্লাহর পক্ষ থেকে সাহায্য যদি পেতে চান, তাদেরকে আপনার ঘরে নিয়ে আসেন, এদেরকে আপনি সেবা করেন। আল্লাহ রসুল বলেছেন এদের কারণে আপনাকে আল্লাহ রিজিক দিবে, আকাশ থেকে আপনার জন্য সাহায্যের ব্যবস্থা হবে। যে কথাগুলো বলেছি, আল্লাহ আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নত আদায় করেনি, সাররাকা সুন্নত